এবার আসে শিবরাত্রি মহাযোগ। এই ফাল্গুন মাস বাবার মাস, মহাদেবের মাস, শিবের মাস। যারা বিবাহ নিয়ে সম্পর্কে ভীষণভাবে টেনশনে আছেন তাদের জন্য শিবরাত্রির দিন কি করা উচিত, কি করবেন, বিশ্বনাথ শাস্ত্র পুঙ্খানুপুঙ্খানু বলে যাচ্ছে, যেটা আপনাদের উপায় এবং আপনাদের দিক খুলবে। আগামী 10রা ফাল্গুন, ভালো করে ডেটটা মনে রাখবেন, 15ই ফেব্রুয়ারি রবিবার, পড়ছে হচ্ছে 4:49 চতুর্দশী। তারপরে আপনারা পাচ্ছেন 10রা ফেব্রুয়ারি, 3রা ফাল্গুন, 16ই ফেব্রুয়ারি সোমবার, ছাড়ছে সন্ধ্যা 5:33। তারপরে কিন্তু ঢুকছে অমাবস্যা। এই শিবরাত্রির দিন আমার মায়ের আসনে, যেখানে ত্রম্বকেশ্বর থেকে মহাদেব এসেছেন, সেই আসনে থাকবো। শিবরাত্রি ব্রত কথা আমরা শুনবো এবং আমার ভক্তদেরকে শোনাবো। শিবরাত্রি ব্রত করলে কি হয়, এই ব্রত হচ্ছে শ্রেষ্ঠ ব্রত। শিবজি হচ্ছে গোটা পৃথিবীময় শিবরাত্রি ব্রত করার কথা আমি জানি। বিদেশে যারা আছেন তারাও কিন্তু শিবরাত্রি ব্রত করে। বিদেশের মানুষও শিবজি ভগবান শ্রীকৃষ্ণের ব্রত করেন এ কথা জানি, এবং ভগবান প্রভু যিশুর পুজো করেন এটা আমরা জানি। তো 2026 সালে কিছু উপায় আমি বলে দিলাম। 2রা ফেব্রুয়ারি 2026 সাল, যাদের সিংহ রাশি তারা কিন্তু একটা মন্ত্রপাঠ করবেন। কোন মন্ত্রটা পাঠ করুন? সবার জন্য সব মন্ত্র নয়, সব রাশির জন্য সব মন্ত্র নয়। যাদের নেগেটিভ এনার্জি আছে, বিবাহ নিয়ে সম্পর্কিত ডিস্টার্ব হচ্ছে, দাম্পত্য জীবন ডিস্টার্ব হচ্ছে, পারিবারিক জীবন ডিস্টার্ব হচ্ছে, রোগ জ্বালায় ভুগছেন, কোনো রোগই আপনার সারছে না, একটা সারছে তো আরেকটা ধরছে, আরেকটা ধরছে তো আরেকটা ছাড়ছে, তাদের ক্ষেত্রে বলবো 2026 সাল যেটা সিংহ রাশি, এই মন্ত্র পাঠ করবেন। ওং হর হর মহাদেব। কী পাবেন আপনি? নেতৃত্ব পাবেন আগুনের মতো। আর কি পাবেন? সিদ্ধান্তে দেবের ছোঁয়া। আর কি পাবেন? আপনার শক্তি, সাহস, মনোবল বাড়বে। হর হর মহাদেব, জয় জয় বামদেব। 4 প্রহরে পুজো করবেন। ওং অঘরায় নমঃ, মধু দুগ্ধ ঘিত মধু শর্করা দিয়ে। অঘরায় নমঃ, ওং সদ্যজাতায় নমঃ, ওং বামদেবায় নমঃ, নমঃ শিবায় নমঃ পুজো করবেন। যাদের মেষ রাশি তারা এই মন্ত্রটি পাঠ করবেন। সবার জন্য সব মন্ত্র নয়, শিবের মন্ত্র দিচ্ছি। ওং নমঃ শিবায়। কি পাবেন? 108 বার বলবেন। কি পাবেন? সাহসের তালা খুলে যাবে। আটকে থাকা প্রেম, তাদের কিন্তু তালা খুলে যাবে, অবশ্যই বলবেন। এবার আসছি 5ই ফেব্রুয়ারি, দিনক্ষণ তিথি নক্ষত্র অনুযায়ী মন্ত্রগুলো আপনার সাথে প্রদান করছি, আপনারা নোট করবেন। বিশ্বনাথ শাস্ত্রী বলছে ভীষণ ভালো জায়গা পাবেন। 5ই ফেব্রুয়ারি 2026 যাদের বৃষ রাশি তাদের ক্ষেত্রে বলবো এই মন্ত্র। ওং ত্র্যম্বকম যজামহে, ওং ত্র্যম্বকম যজামহে। কী হবে? যারা অর্থনৈতিক সমস্যায় ভুগছেন, অর্থের জোট খুলবে। পরিশ্রমে শান্তির পথ আপনাকে হাঁটাবে এবং শান্তির জায়গা আপনাকে নিয়ে যাবে। যারা বিপদগামী অবস্থায় আছেন তারা কিন্তু মুক্তি পাবেন। এবার আসছি 7ই ফেব্রুয়ারি। 5-এর পর 6 কিন্তু আমি গেলাম না, আমি এগুলো সব আমি দেখেছি, আমার বেদদন্ত পুরাণ থেকে আমি পেয়েছি, আপনাদের সামনে প্রদান করছি। 7ই ফেব্রুয়ারি 2026 যাদের মিথুন রাশি তারা এই মন্ত্রটা বলবো। ওং নমঃ ভগবতে রুদ্রায় নমঃ। রুদ্র মানে শিবের এক নাম। ওং নমঃ ভগবতে রুদ্রায় নমঃ। এতে কী হবে? আপনি কাজে খুব এনার্জি পাচ্ছেন না, কাজে আসবে আপনার ভীষণ স্পষ্টতা, ভুল বোঝাবুঝি মিটে যাবে। আপনার স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হচ্ছে, আপনার বাবা মার সাথে ভুল বোঝাবুঝি হচ্ছে, সেটা কিন্তু মিটে যাবে। 7-এর পর 8 গেলে 9-এ চলে যাচ্ছে। যারা 9ই ফেব্রুয়ারি, যাদের কর্কট, যাদের ধনুরাশি, কর্কট নয় ধনুরাশি, কর্কটটা পরে আসছি, ধনুরাশি তাদের ক্ষেত্রে বলবো ওং হর হর মহাদেব, ওং হর হর মহাদেব। 108 বার করবেন। ওং হর হর মহাদেব, 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 ওং হর হর মহাদেব। নাভি থেকে মন্ত্রটা আসবে। ওং হর হর মহাদেব। কি আসবে? ভাগ্যর পথে দেবের পদচিহ্ন, মহাদেবের পদচিহ্ন। আপনার জীবনে সুখ আসবে, শান্তি আসবে, আপনি মনোবল পাবে, আত্মবল পাবে। এবার আসছি আপনার কর্কট। 10ই ফেব্রুয়ারির দিনটা মনে রাখবেন। 2026 সালের 10ই ফেব্রুয়ারি যাদের কর্কট রাশি তাদের উদ্দেশ্যে বলবো ওং নমঃ শিবায় নমঃ। ওং নমঃ শিবায় শান্তায় কারণেত্রবে নিবেদয়ামি চাত্মানাং ত্বং গতিং পরমেশ্বর। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। 108 বার বলবে। বড় ক্লান্ত, বড় অশান্ত, আপনার মন ভীষণ ভারী হয়ে যাচ্ছে, কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছা করছে না, দেবের নাম করলে আলো হবে, আপনার জীবনটা আলোময় হয়ে যাবে।
যাবে, করে দেখবেন, উপায় বলে দিলাম। এবার আসছি 12ই ফেব্রুয়ারি, যাদের মীন রাশি তাদের জন্য বলবো এই মন্ত্রটি পাঠ করবেন, ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ। মীন রাশি এই মন্ত্র পাঠ করলে কী করবেন, স্বপ্নের জগতে আছেন সেটা বাস্তবে রূপ নেবেন, করে দেখবেন, এই উপায় বলে দিলাম। তাদের 14ই ফেব্রুয়ারি কন্যা রাশির ক্ষেত্রে বলবো 14ই ফেব্রুয়ারি এই মন্ত্রটা পাঠ করুন, ওং ত্র্যম্বকম হং জুং স্বাহা, ওং হুং জুং স্বাহা, ওং হং জুং স্বাহা, ওং ত্র্যম্বকম ওং হুং জুং স্বাহা, ওং ত্র্যম্বকম ওং হুং জুং স্বাহা, ওং ত্র্যম্বকম ওং হুং জুং স্বাহা। কন্যা রাশির ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা আছে, করে দেখুন, সেই প্রতিবন্ধকতা কিন্তু আপনার কেটে যাবে, স্বাস্থ্য আপনার ভালো থাকবে, চিন্তার ভার হালকা হবে। প্রচণ্ড দুশ্চিন্তায় আছেন, চিন্তার ভার হালকা হবে। এবার আসছি 18ই ফেব্রুয়ারি তুলা রাশি, তারা এই মন্ত্রটা পাঠ করবেন, ওং নমঃ শঙ্করায় নমঃ, ওং নমঃ শঙ্করায় নমঃ, ওং নমঃ শঙ্করায় নমঃ। সম্পর্কের সমতা থাকবে, দুর্দুল্যমান ভুগছেন, দুর্দুল্যমান জীবন যাপন করছেন, সেটা কিন্তু অনেক দৃঢ়তার সাথে এগিয়ে যাবেন, জীবনের ভারসাম্যটা আপনি পাবেন। নমস্কার। এবার আসছি 20 ফেব্রুয়ারি বৃশ্চিক যাদের রাশি তাদের জন্য বলো, ওং নমঃ রুদ্রায় নমঃ, ওং নমঃ রুদ্রায় নমঃ, ওং নমঃ রুদ্রায় নমঃ। গোপন শক্তি জাগবে, আর কী হবে, অর্থের পথ খুলবে। এবার আসছে 22শে ফেব্রুয়ারি, বলেছি না ফেব্রুয়ারি মাসটা পুরোটাই আমরা শিবময় হয়ে থাকবো। কুম্ভ রাশি তাদের ক্ষেত্রে বলবো, ওং রুদ্রায় হুং ফট স্বাহা, ওং রুদ্রায় হুং ফট স্বাহা, ওং রুদ্রায় হুং ফট স্বাহা। নতুন চিন্তাভাবনা আসবে এবং নতুন অর্থ, নতুন জীবনযাপনে আপনি এগিয়ে যেতে পারবেন। এটা ভীষণ ভালো উপায় দিলাম। তারপরে করবেন 27শে ফেব্রুয়ারি যাদের মকর রাশি এই মন্ত্রটা পাঠ করুন, ওং নমঃ নীলকণ্ঠায় নমঃ, ওং নমঃ নীলকণ্ঠায় নমঃ, ওং নমঃ নীলকণ্ঠায় নমঃ, ওং নমঃ নীলকণ্ঠায় নমঃ। কর্মফল দ্রুত আসবে, কর্মের দিকে উন্নতি হবে, সোপান তৈরি হবে, মান সম্মান আপনার বাড়বে। আর শিবরাত্রির দিন এই স্তোত্রটা পাঠ করবেন, ওং শিবরাত্রিং বতং নামং সর্বপাপং প্রণাশনম অন্তাল মনুষ্যায়ং ভক্তিমুক্তি প্রদায়কম, ভক্তিমুক্তি প্রদায়কম। আপনি যত ভক্তি দেবেন, যত শিবজিকে ডাকবেন, আপনি পাবেন মুক্তি, আপনি পাবেন মুক্তি। এবং 4 প্রহরে পুজো হবে, মহাদেব আমার দধি দুগ্ধ ঘিত মধু শর্করা পঞ্চামৃত করবেন, আর বিল্লপত্র দেবেন, বাবার প্রিয় হচ্ছে বিল্লপত্র, স্বস্তিক দেবেন, ধুদ্র দেবেন, বেল দিয়ে বাবাকে পুজো দেবেন, বা বিল্লফল ভালোবাসেন। শিবলিঙ্গে কী অর্পণ করলে আপনার কি ভালো হয়, লিঙ্গ শিবলিঙ্গ সব ঘরেই আছে, মন্দিরেও আছে। তো শিবলিঙ্গে কী অর্পণ করলে কি ভালো হয়, যদি বেলপাতা জাফরান মিশ্রিত জল দিলে আপনার বিবাহ বাধা দূর হবে। বেলপাতার সাথে জাফরান দশকর্মা দোকানে পেয়ে যাবেন, মিশ্রিত যে জল দেন, আপনার জীবনে যে প্রতিবন্ধকতা আছে, বিবাহ কানেক্টেড, সেটা কিন্তু দূর হবে। 2 নম্বর হচ্ছে তিলের তেল দিলে রোগ মুক্তি হবে, সৌভাগ্য লাভ কোনো তিল, সর্ষে না তিল তেল পাওয়া যায়, ওটা কানেকশন করবেন, করে আপনি দিয়ে দেবেন বাবার মন্দিরে। চন্দন ও কস্তুরী দিলে সৌভাগ্য বৃদ্ধি হবে। আর যদি 108টা বেলপাতা দিয়ে আপনি মনস্কামনা জানেন, আপনি 1 কোটি কন্যাদানের পুণ্য হবে। যদি 108টি বেলপাতা, নিখুঁত বেলপাতা, ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ মন্ত্রটি বলে যদি বাবার মাথায় দেন, আর মধু দিলে কি হবে, মন পবিত্র হবে এবং মানসিক শান্তি আসবে। মধু দিয়ে বাবাকে স্নান করাবেন। আর পঞ্চামৃতে যেটা বলেছি সেটা অবশ্যই করবেন। ওই দিন ব্রত করবেন, ব্রত অন্তে ব্রাহ্মণ ভোজন করাবেন, ব্রাহ্মণ ভোজন করে ব্রাহ্মণকে দক্ষিণা দেবেন। শিবরাত্রি ব্রতটা হচ্ছে, আমরা গোটা পৃথিবীময় দেখেছি, শিবজিকে আমরা পুজো করি, শিব ছাড়া কিছু হয় না, শিবের পুজো মাস, এবং ব্রতের শ্রেষ্ঠ হচ্ছে শিবরাত্রি ব্রত হচ্ছে শ্রেষ্ঠ। নদীর শ্রেষ্ঠ যেমন গঙ্গা, বৃক্ষ শ্রেষ্ঠ বটবৃক্ষ, ব্রত শ্রেষ্ঠ হচ্ছে শিবজি, শিবরাত্রি ব্রত।
তো শিবরাত্রি ব্রততে আমি থাকবো। আমার এখানে ত্রম্বকেশ্বর থেকে মহাদেব এসেছেন এবং 9 দিনে মহাদেবকে আমি প্রতিষ্ঠা করেছি। সেই শিবরাত্রি ব্রত আমি শুনবো, আমি শোনাবো এবং ওখানে এই শিবরাত্রি যোগে যদি মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করে তার যদি জিনিসটি শরীরে রাখা যায়, মহামৃত্যুঞ্জয় যদি বাস্তুতে রাখা যায়, রোগ জ্বালা কম হয়। আর যে মাঙ্গলিক দোষের প্রভাবে আমাদের জীবনে, দাম্পত্য জীবনে অনেক কিছু নেগেটিভ আসে, যে মাঙ্গলিক দোষের কারণে বিবাহিত জীবনটাকে তছনছ করে যায়, যদি সব মঙ্গল মাঙ্গলিক নয়, কিছু কিছু ক্ষেত্রে আমি দেখেছি যেমন লগ্নে মঙ্গল, চতুর্থে মঙ্গল, সপ্তমে মঙ্গল, অষ্টমে মঙ্গল, দ্বাদশে মঙ্গল। আর মঙ্গল যদি নিজের ঘরে স্বক্ষেত্রে থাকে, উচ্চ পাওয়ার দেয়, সেখানে মঙ্গল দোষের কারণে খুব একটা নেগেটিভ প্রভাব ফেলবে না। কিন্তু বেসিক্যালি আমরা মঙ্গল দোষের প্রভাবে দেখেছি যে দাম্পত্য জীবন, সুমধুর জীবন সুন্দর চলছিল, চলতে যেটা ছেদন তৈরি হলো। কি হলো? সম্পর্কে দূষণ হলো। এই স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কে দূষণ হয় তাহলে কিন্তু বিরাট ক্ষতিকারক। এই যুগে যদি সেই যোগটি কাটানো যায়, কেন দূষণ হলো, কেন একটা মাঙ্গলিক ছেলের সঙ্গে অমাঙ্গলিক পাত্র বিয়ে হলো, 7 বছর পরও দেখেছি দূষণ হয়। সেই মাঙ্গলিক দোষ কাটানোর বিশেষ একটা যোগ। যারা বিবাহিত জীবনে এখনও বিবাহ হচ্ছে না, অগ্রসর হচ্ছে না, তাদের মঙ্গল খুব ডিস্টার্ব আছে এবং অষ্টমে মঙ্গল মারক স্থানে রয়েছে এবং খুব মঙ্গল নেগেটিভ প্রভাব দিচ্ছে, তার সঙ্গে রাহু যুক্ত। সেখানে কিন্তু অবশ্যই মাঙ্গলিক দোষটা কাটানো উচিত। সেই দোষটা কাটানো হবে এই মহাযোগে, শিবরাত্রি যোগে। তারপরেই পড়ে যাচ্ছে অমাবস্যা, সেই সোমবার 16ই ফেব্রুয়ারি 5টা 33 পর্যন্ত শিব চতুর্দশী থাকছে। 5টা 33-এর পর আমরা অমাবস্যায় প্রবেশ করছি। সেই অমাবস্যায় আমি থাকবো। সেই বামা খেপা, যে বামা খেপা পাগলের মতো ছিল, তার আমার কাছে মা তারা, মা বড় মা, মা দেখা দে, সেই দেখা দিয়ে বাবাকে ছেলে মেনেছিল। সেই বামা খেপার জন্মতিথি, সেই বাবা খেপার স্থানে আমি চলে যাব। তারাপীঠ, মহাপীঠ, ভারত সেবার সময় আমরা সবাই চিনি। তার সামনেই আমরা মা আনন্দময়ী মিশনে আমরা থাকবো, আনন্দময়ী শান্তি মিশনে আমরা থাকবো। সেখানে মায়ের আরাধনা করব। যে বামা খেপা আরাধনা করে, মাতৃ আরাধনা করে মায়ের দর্শন পেয়েছিল, আপনারা সবাই ওই দিন তারা মার নাম করবেন, তারাময়ী মায়ের নাম করবেন। অর্থনৈতিক কষ্ট দূর হবে, সংসারে শান্তি হবে, সবার ভালো হবে। সেই বিশেষ যোগে, বিশেষ তিথিতে, বিশেষ নক্ষত্রে, বিশেষ অমাবস্যাতে যে নেগেটিভ এনার্জিগুলো আপনাদের জীবনে রয়েছে, যে নেগেটিভ এনার্জি আপনার জীবনে ভীষণ ক্ষয়ক্ষতি করছে, সেই নেগেটিভ এনার্জিকে কাটিয়ে পজিটিভ এনার্জি আসবে। সবই কিন্তু বাবা মহাদেবের কৃপা আর আদ্যাশক্তি মহামায়া দেবী দশ মহাবিদ্যার দ্বিতীয় রূপ মা তারা, যার সাধনা করলে তাড়াতাড়ি ফল পাওয়া যায়। বৃহস্পতির অধিদেবতা হচ্ছে স্বয়ং মা তারা। যাদের বৃহস্পতি রুষ্ট, যাদের বৃহস্পতি অশুভ জায়গায় আছে, তারা কিন্তু মায়ের নাম করবেন। কার নাম করবেন? মা তারা, মা তারা, মা তারা, মা তারা। ওং স্ত্রেং তারা ওই নামা, ওং তারা ওই বিদ্মহে মহাকলচ ধীমহি তনে ঘোরে প্রচুদয়াৎ, ওং তারা ওই বিদ্মহে মহাকলচ ধীমহি তনে ঘোরে প্রচুদয়াৎ, ওং তারা ওই বিদ্মহে মহাকলচ ধীমহি তনে ঘোরে প্রচুদয়াৎ। এই মন্ত্রটা প্রতি বৃহস্পতিবার 108 বার করুন। আসবে না কোনো অভাব, থাকবে মনের শান্তি, থাকবে দৃঢ়তা, থাকবে চেতনা। সবাই মিলে আমরা তারাপীঠ যাই, তারাময় হয়ে উঠি এই বিশেষ যোগে, বিশেষ তিথিতে, বিশেষ নক্ষত্রে। জয় মা তারা, জয় দত্ত তারা, জয় মা তারা। ও পূর্ণমাদা পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমুদচ্যতে। হরি ওম শান্তি, হরি ওম শান্তি, হরি ওম শান্তি। নমস্কার। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ।
হবে স্বপ্ন সাকার, মিটে যাবে অন্ধকার। হবে স্বপ্ন সাকার, মিটে যাবে অন্ধকার। শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার নাম, শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার নাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ।